নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন সময় ওই দুপুরবেলা মতন। আমার ঠিক সময়টা না ঠিক মনে পড়ছে না, তো দুপুরবেলার দিক করেই হবে। এই যে আমি গ্যাস হাত দেখো সব পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে এই সময় আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে কোনো রান্না বান্না করিনি আর কি। আমি আগের দিনের চিকেনও ছিল আর অনেকটা ভাত ছিল ফ্রিজে, সেটাকে আর কি গরম টরম করে নিয়ে দুজনে মিলে খেয়ে নিচ্ছি। তো তাই গ্যাস পরিষ্কার করছি। তো দেখো খাওয়া দাওয়া করে নিয়ে বাসন মাজে নিয়ে বেশি নেই রেখে দিয়েছি, রেখে দিয়ে নিয়ে এসেছি ছাদে। ছাদটা তোমাদের আজকে দেখাতে এসেছি। দেখো প্যারাপিটটা এই যে গাচ্ছে এই ভাইটা আজকে সকালে না, যে মিস্ত্রি আর কি আগের দিন কাজ করেছে তার সাথে একটু আর কি আমার চেঁচামেচি হয়েছে, কারণ হচ্ছে সে কাজে বিরাট গন্ডগোল করছিল আর ভীষণ বদমাইশি করছিল। সেই জন্য তার সঙ্গে আমার চেঁচামেচি হয়েছে। যে এইদিকের পাঁচিলটা দেখছো না, এইদিকের পাঁচিলটা গোটাটা আর কি ওই গেঁথেছে। তো এইখানে পাঁচিলে কোনো গন্ডগোল করেনি, নিচে আর কি গেটের কাছে গন্ডগোল করেছে। তো সেই জন্য আর কি ওর সাথে বিরাট চেঁচামেচি হয়েছে। দেখো আমাদের কেমন দুর্গাপুজোর লাইটও দিয়ে দিয়েছে রাস্তাটায়, দেখেছো? মানে এই গোটা রাস্তাটা আর কি, গলিটা ওই মুখ থেকে একদম দুর্গা মণ্ডপ পর্যন্ত, তারপর ওই দিকটা আরও গোটাটা আর কি এরকমভাবে লাইট দেয় রাস্তাটায়। যে নীল তিরপলটা দেখছো, ওইখানটাই আমাদের মেন দুর্গা মন্দিরটা আর কি পুজো হয়। তো দেখো ওপর থেকে নেমে এসে আমি যে বাসনগুলো আর কি খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো সমস্ত মেজে নিচ্ছি। অনেক বাসন পড়েছিল যেন, আজকে প্রচুর বাসন পড়েছিল। তো মানে খাওয়া দাওয়া করেছিলাম যেগুলো, সেগুলো জলখাবারে সেগুলো, মানে এত বাসন হয়েছে। আজকে জলখাবারে কি খেয়েছিলাম? তো আমি জলখাবারে খেয়েছিলাম হচ্ছে আজকে চপ মুড়ি, আর বর খেয়েছিল হচ্ছে কচুরি আর আলুর তরকারি। আমি কচুরি খাইনি, আমি চপ মুড়ি খেয়েছি। তো সেগুলো সব বাসন কোসন মিলিয়ে মিশিয়ে মিস্ত্রিদের চা দিয়েছিলাম, সব কিছু মিলিয়ে এত বাসন পড়েছে। সেগুলো আর কি মাজা ধোয়া করে নিচ্ছি, করে নিয়ে তারপর আর কি আমার কাজ কমপ্লিট হবে। গুড ইভিনিং সবাইকে। তো মিস্ত্রি ভাইয়েরা কিছুক্ষণ আগে আর কি বাড়ি গেল। তো ওরা সমস্ত আর কি ছাদের প্যারাপিটটা কমপ্লিট করলো, করে নিয়ে তবে বাড়ি গেল। আর কালকে একখানা সব থেকে বড় ওরা ভুল কী করেছিল না, সামনে যে আমাদের যে বেরোবাড়ি একটা মেন গেটটা, ওখানে একটা স্ল্যাব ওর ওপরেই পেতে দিয়েছিল। তো স্ল্যাবটা কাঁচা ছিল, কালকে তারপরে পা দিয়ে সেটাকে একদিকে ভেঙে দিয়ে চলে গিয়েছিল। তো বৃষ্টি এসে গেছিলো ওদের যাওয়ার সময়। তো সেটা নিয়ে আজকে সকালবেলা যে মিস্ত্রি কালকে করেছিল তার সাথে বিরাট চেঁচামেচি হয়েছে আমার। তো যাই হোক, শেষমেশ আবার ওই মিস্ত্রিকে পাল্টে অন্য মিস্ত্রি দিয়ে আর কি ওটা করিয়ে দিয়েছে। তো যাই হোক, আবার সমস্ত প্যারাপিটটা কমপ্লিট করে যাওয়ার পর ওরা বাড়িও গেল, আর একটা ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। তো কী করব, সব আবার বস্তা চাপা দিয়ে দিয়ে আর কি এলাম পাঁচিলগুলোতে। কী করবো, না তো মশলাগুলো সব ধুয়ে যাবে। আর তারপরে নিচে নেমে বর আর কি এগুলো সব ঝাড় দিয়ে দিল ঘর, জানো তো? কারণ আজকে ঘর দিয়ে দিয়ে না সব আর কি মশলাগুলো আর কি এই সিমেন্ট বালি এগুলো সব আর কি ঘর দিয়ে তুলেছে। কারণ হচ্ছে যেহেতু সামনের দিকটা গাঁথা হচ্ছে, আর সামনের দিক দিয়ে সিঁড়ি দিয়ে ওরা উঠতে পারছে না, সেই জন্য এই ভেতর দিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো কী করা যাবে, কাজ আগাবার জন্য এগুলো করতেই হবে, নাহলে ওরা কী করে, ওরাও তো মানুষ। পরে বার দিয়ে দেওয়া হচ্ছে সন্ধ্যে। আর হ্যাঁ, আজকে সব থেকে একটা বড়ো কাজ হচ্ছে, এই যে দেখো এখানে গাড়ি ছিল না, বাইকটা বাইরে বের করে দিয়েছে। যেহেতু স্ল্যাবটা পাতা হয়ে গেছে, আর 2-3 দিন পর থেকেই আর কি পুজোতে তো ঘুরতে হবে, সেই জন্য বড়ো কাজটা বর আর কি সেরে নিল। মিস্ত্রি ভাইরাও ছিল, সবাইকে দিয়ে আর কি যেমন তুলেছিল গাড়িটা, সবাই মিলে ধরে আবার নামিয়ে দিল গাড়িটা। আজ প্রায় 1 মাসের কাছাকাছি হবে, তার বেশি তো কম নয়। তার এতদিন পর গাড়িটা বেরোলো ঘর থেকে। তো আবার বৃষ্টিটা নামলো ঝরঝর করে, মানে বড় বড় ফোঁটা পড়ছে। আর এই সবে আর কি বাইরেটা মশলা দিয়ে গেছে, কাঁচা মশলা সব বস্তা ঢাকা দিয়ে এসছে, তাও ভয় লাগছে যদি আবার ধুয়ে ধায়ে যায়, খারাপ লাগে। তো কী আর করা যাবে, বৃষ্টির সাথে তো আর পেরে উঠবো না। তো বড় সন্ধে বাতি দেওয়া হোক, তারপর আর কি চা করবো। আর এই বাসনগুলো ওই র্যাকেতে আর কি গোছাবো। এক্ষুনি গান শুরু হবে, সেই জন্য তোমাদের সঙ্গে আগে আর কি ঝটপট করে কথা বলে নিচ্ছি, বুঝলে? আর এখন সময় হচ্ছে সন্ধ্যে 7টা। আর আজকে রাতে ভাবছি রুটি করবো না, কারণ দুপুরে হচ্ছে কালকের ভাত ফ্রিজে ছিল, চিকেনও ছিল। তো সেগুলোই আর কি দুপুরে মিলিয়ে মিশিয়ে দুজনে খেয়ে নিয়েছি। আর রাতে সকালবেলায় কিনেছিলাম মাছ, সকালে একটা বাঁধাকপি কিনেছিলাম। দেখো যে ঝুড়িতে রাখা আছে, সবুজ মতো দেখা যাচ্ছে। বাঁধাকপিটা মাছের সাথে মাথা দিয়েছে, সেই মাথা দিয়ে ভেবেছিলাম বাঁধাকপি করবে, মাছের ঝোল করবে। কিন্তু এমন চেঁচামেচি হলো যে দুপুরে রান্নাই করলাম না। মানে মন মেজে, আমি সাধারণত কাউকে চিৎকার চেঁচামেচি বা বকাঝকা করতে চাই না, কারোর সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না। এতদিন এত মিস্ত্রি কাজ করছে, কেউ কোনোদিনও বলতে পারবে না যে বৌদি আমাদের সাথে খারাপ ব্যবহার করছে বা দাদা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। কোনো দিনের জন্য তাদের সাথে আমরা কোনো খারাপ বিহেভিয়ার বা রুড বিহেভিয়ার কোনো দিন করিনি। চেঁচিয়ে কথা বলা তো দূরেই থাক, তো করিনি। কিন্তু এত বড় ভুল করেছে, করার পরেও মুখে মুখে তর্ক করছে, প্লাস
মানে উল্টে আমার উপর এত চিৎকার করছে রাস্তার মধ্যে যে বাধ্য হয়ে আমাকে চিৎকার করে ওর মুখের উপর জবাব দিতেই হয়েছে। আর ওকে বাদ দেওয়া করিয়েছি আমার ঘরে, ওকে দিয়ে আমি কাজ করাবো না। ওদের যে মেন হেড মিস্ত্রি ছিল তাকে বললাম আপনি অন্য মিস্ত্রি দিন। তো অন্য মিস্ত্রি আর কি অনেক দূরে কাজ করছিল, এরা আগেও কাজ করেছে, ওদেরকে দিয়ে শেষমেশ গোটাটা আর কি কমপ্লিট করলো। তো এবার পুজোর পর আবার মিস্ত্রি লাগবে, পুজোর সময় ওরা ছুটি নিল। তো এই আর কি। তো ভাবছি আজকে রাতে মাছের ঝোল করবো, বাঁধাকপির তরকারি করবো, আর ভাতই করবো, বর তাই বললো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি পরে তোমাদের সামনে আসবো। চার খেয়ে নিয়ে না ভাত বসিয়ে দিয়েছিলাম। দেখো আমার ভাত রান্না কমপ্লিট, এই সবে আর কি ভাতটা নামালাম, ভীষণ গরম আছে এখন তাই খুলে দেখাতে পাচ্ছি না। তারপর সবজি কেটে নিয়েছিলাম, সবজির মধ্যে ওই যে বাঁধাকপি তোমাদের দেখালাম না, বাঁধাকপি করব। তো বাঁধাকপিটা প্রেসার কুকারে একটু ভাপাতে বসিয়েছি আর কি, যেহেতু এখন অসময়ের বাঁধাকপি তো সেই জন্য একটুখানি আর কি ভাপিয়ে করলে খেতে ভালো হয়। শীতকালের হলে ভাপাতাম না আমি, কারণ অনেকটা জল বেরোয়, আর অসময়ের বাঁধাকপি না একটুখানি ভাপিয়ে করলে খেতে ভালো হয়। আর এখানে দেখো মাছ নিয়েছিলাম সেই সকালে, তোমাদের বললাম না মাছটা ধোয়া বাছা করে রাখতে পারিনি সকালবেলা ফ্রিজে, অমনিই রেখে দিয়েছিলাম আর কি প্যাকেটে করে একটা জায়গা করে রেখে। তো এই দেখো একটু আগে আর কি বার করে সব ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে মাছের ঝোল করবো বলে দেখো এদিকে আলু কেটে নিয়েছি, আর এই পেঁয়াজটা আর কি যাবে হচ্ছে বাঁধাকপির তরকারিতেই যাবে। আর এদিকে আমি মশলাও করে নিয়েছি হচ্ছে যে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছুর মশলা একটু বেশি করে করেছি, কারণ দুটো তরকারি হবে তো, বাঁধাকপিটাই যাবে কিছুটা আর বাদ বাকিটা মাছের ঝোলে। এখন বাজে হচ্ছে এই 10টা 20 মতন। তো চলো ঝটপট করে আর কি করে নিই রান্নাটা, বুঝলে, তারপর তোমাদের লাস্টে দেখাই। বন্ধুরা আমার সমস্ত রান্নাবান্না এখন এইসবে কমপ্লিট হলে এখন কটা বাজে বলে তো রাত্রি 11টা 35 বাজে, অনেক রাত হয়ে গেল রান্না করতে করতে। আসলে কী বলতো সন্ধ্যাবেলাটা তোমাদের ভিডিও দেখছিলাম বসে বসে, সেই জন্য না একটা নেশা হয়ে যায় যখন সবার ভিডিও পরের পর দেখতে থাকি, মানে ফুল ওয়াচ করে নিয়ে কমেন্ট করে ধরো আরেকজনের ভিডিওতে মানে দেখতে ঢুকলাম, তখন একটা নেশার মধ্যে দাঁড়িয়ে যায়, মনে হয় যেন একটু একটু দেখে নিই তারপর যাবো, একটু দেখে নিই তারপর যাবো, মানে এরকম হয়ে যায়। তো যাই হোক সেই জন্য রান্না করতে দেরি হয়ে গেল, একটু দেরি করেই রান্না বসিয়েছিলাম। আর বাঁধাকপি করতে একটু সময় লাগে, তোমরা তো সবাই জানো। তো এই সবাই রান্নাবান্না কমপ্লিট হলো, আর এবার আর কি খাওয়া দাওয়া করবো। তো চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিই যে কী রান্না করেছি। আর তার আগে দেখবে আমার এত বাসন আর কি পড়েছে, এগুলো সব কাল সকালে মাজবো, অবশ্য আজকে এখন মাজবো না। খাওয়া দাওয়া করে এখনও অনেক বাসন পড়বে, মানে সকালে প্রচুর বাসন মাজতে হবে। আর ওভেন এখন ভাবছি কি বলতো, এখন ওভেনটা প্রচণ্ড গরম আছে, খেয়ে দিয়ে নিয়েই না হয় পরিষ্কার করব। এখানে হচ্ছে গরম ভাত, আর এখানে একটুখানি মাছের তেল ওপরে একটু ভাজা মতো আছে, এই যে এটা আজকে আর পেঁয়াজ দিয়ে ভাজিনি, প্লেন ভেজেছি। আর এটা হচ্ছে বড়ের 1 পিস মাছ ভাজা, এই যে। আর এটা হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, আর এটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। খাওয়া দাওয়া করে নিই, অনেক রাত হয়ে গেছে। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।